আজ বন্ধুর কাছে যাইও কি লই যাই আজকাল আমরা সাধারণ আমরা যারা আছি আর তারা একজনের এক বাড়িতে যাইতে কিছু লই যাই না হ্যাঁ যাইনি বন্ধুর বাড়িতে যাইতে কিছু তো লই যাই একটা তো কিছু নেই এখন ভক্ত সুদামা কইতেছে আজ বন্ধুর বাড়ি যাইও কৃষ্ণের বাড়ি যাই বন্ধু কিছু আরে জোগাড় করে দাও তাহলে আমি বন্ধু যাই লই যাইতে রিক্ত হস্তে গিরু পেতে যাইব তথায় যদি কিছু থাকে সতী দাও তাই আমায় খালি হাতে কেন খালি হাতে কেন যাই স্বামী ভাইকে তবে সতী করিল গমন প্রতিবাসী পাশে ভিক্ষা করে সে তখন স্বামীর বাক্য শুনে এখন স্ত্রী তো মনে মনে চিন্তা করছে আসল তো সে যে যাইব কে নিয়ে যাইব একটা তো কিছু নিতে তখন স্ত্রী চিন্তা করি গ্রামের চারিপাশে গেছে কিছু ভিক্ষা করা তখন সে ভিক্ষার উদ্দেশ্যে গ্রামের দিকে পাড়ি যাওয়া সারি মুষ্টি চিপিটক তথায় পাইল বস্ত্র খণ্ডে বাঁধিতা স্বামী পাশে দিল তাহা লয়ে দ্বিজ বড় করিল গমন ভাবিতে ভাবিতে যায় দ্বারকা ভবন চারি মুষ্টি পাইছে চিপিস্টিক তথায় এগুলা কাপড়ের আসলে বাঁধি আসল না ফুলটা আর কি একটা বস্ত্রের কাপড় চোপড় আছে না ফুলের মধ্যে বাঁধি তখন সে লয়ে দিয়েছে আস্তে আস্তে চিন্তা করতে করতে দ্বারকায় খুশি গেছে আমি কি পাইব সেই কৃষ্ণ দর্শন মূলমতি হই তাহায় হে দরিদ্র ব্রাহ্মণ মনে মনে চিন্তা করি গমন করিল দ্বারকা নগরে পরে উপনীত হল পুরী মাঝে প্রবেশিল অতিরিষ্ট মনে দ্বিজ দেখি দারিগণ না করে পুরী মাঝে প্রবেশিল অতিরিষ্ট মন দ্বিজ দেখি দারিগণে না করে বারণ তিন ভুলম তিন কক্ষ অতিক্রম করি বিপ্রবর অন্তপুরে যায় গুসারি বৃঞ্চি অন্ধক যাহে প্রবেশিতে নারে দ্বিজ শ্রেষ্ঠ প্রবেশিলে সেই সে আগারে তখন সে যাই যেতে পুরীর মধ্যে গেছে পুরী মাঝে যাইয়া আনন্দিত ভাবে গেছে যাই দাড়িগণ আছে দাড়িগণের বিয়া করে তিনটা কক্ষ অতিক্রম করি তখন বৃঞ্চি ও অন্ধক নামে এরা দাঁড়িয়ে ছিল কেন এই দাড়ি এখন দারোয়ান হ্যাঁ দারোয়ান তাকে আমার বাংলা ভাষা বলি দারোয়ান তাদেরকে এখন যাইতে দিতেছে এই দুইজনে এখন তাদেরকে যাইতে দিতেছে না সুদামা হেরিল গৃহ নির্মিত রতনে রুক্ষী নিল গৃহে তরা যায় সেই ক্ষণে মনেতে ভাবিল বিপ্র ব্রহ্মের আস্বাদ পাইনু এখানে এসে মনেতে আহ্লাদ প্রবেশ করিয়া গৃহে আনন্দে মাতিল শ্রীকৃষ্ণে দেখিয়া বিপ্র উন্মুক্ত হইল দূর হতে দ্বিজবর দেখে নারায়ণ রুক্ষিণী সহিত হরি ছিল সেই দিন রুক্মিণী সহ রুক্মিণী লোকে শ্রীকৃষ্ণের স্ত্রী শ্রীকৃষ্ণ আর রুক্মিণী একত্রে এক গৃহে ছিল তখন যখন সে তার বন্ধুকে দেখছে তখন সে মানে পাগলের মতন ছুটে আসি তাকে জয় ধরছে শয়ন হইতে হরি তখনই উঠিল শীঘ্র গতি দ্বার পানে অমনি চলিল সত্তর যাইয়া বিপ্রে করিয়া লিঙ্গন হাতে দরিয়ানে হরি করিয়া যতন জয় জয় সাধু হরি হরি কৃষ্ণ
শ্রীকৃষ্ণ দেখি যখন ভক্ত সুদামারে দেখছে, দেখার পরে সেই আসি তাকে প্রেম আলিঙ্গনে, আমাদের মাঝে যে আলিঙ্গন কোলাকুলি আর কি তাকে বলি, এই কোলাকুলি করে তারপরে তাকে ধরি তার পক্ষে নিয়ে আসে। রতন আসনে কৃষ্ণ বসায় ব্রাহ্মণে, পুলকিত বিপ্রতনু কৃষ্ণের স্পষ্টনে, এক চিত্তে কৃষ্ণ রূপ করে দর্শন, যতনে পালঙ্কে প্রভু বসায় ততন। দেখছেন, সে একজন কৃষ্ণ, অনাদের আদি গোবিন্দ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ব পিতা। উনি হলেন একজন বিশ্ব পিতা, আর সে শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ। তার কেমন ভক্ত হলে ভক্তকে রাজ সিংহাসনে বসে, হ্যাঁ, আর সেই মানে ভক্ত সুদামায় তার দিকে তাকাই রয়েছে, কৃষ্ণের রূপের দিকে তাকাই রয়েছে। আপনি শ্রীহরি করে তাহার সেবন, আপন হস্তে দোয় ব্রাহ্মণ শরণ। হরি হরি শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সে ভক্তের চরণ সেবা করতেছে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, দেখেন সে কেমন ভক্ত। শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, সে অনাদিরাদি গোবিন্দ আজ ভক্তের চরণ ধরতে পেরেছে, চরণ শীতল করতেছে। পত্নী সহ সেই জল অঙ্গেতে মাখিল, মস্তকে লইল আর বক্ষণ করিল। হ্যাঁ, সেই তার স্ত্রী সহ, পত্নী সহ, রুক্মিণী সহ, মানে তারা সেই ভক্তের সে চরণ ধৌত জল মস্তকে লইল, চরণে স্পর্শ করতে মুখে আগে গায়ে আগে বুকে দিতে হবে, অঙ্গে দিতে হবে, বুকে দিতে হবে। আমরা যে শরণামৃত লই সর্বপ্রথম দিতে হবে অঙ্গে, এর মুখে মস্তকে দিতে